হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য লুইস কিচেন। আজকের রেসিপি পনির বাটার মশলা। প্রথমেই একটা কড়াই গরম করে তার মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেব কাটা পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের। এরপর দিয়ে দেব 8 থেকে 9টা রসুনের কোয়া। 1.5 ইঞ্চ মতো আদা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা কাটা টমেটো। এবার দিয়ে দেব 1/4 কাপ কাজু বাদাম। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। উপকরণগুলো সব নরম হয়ে এলে এটাকে একটা গ্রাইন্ডারে দিয়ে দেব। আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার আবার ওই একই কড়াইতে 1/2 টেবিল চামচ তেল দিয়ে দেব। আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ বাটার। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, 1/2 চা চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা। মশলাগুলো থেকে গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব 1/2 চা চামচ ধনে জিরে গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা। এবার আগে থেকে বেটে রাখা মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। মিশ্রণটা দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে মিশ্রণটা নিচে ধরে যেতে পারে। এটাকে আমি এখন 7 থেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। মশলাটা যখন শুকিয়ে আসবে সেই অবস্থায় আমি এখানে একটু জল দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1.5 চামচ চিনি। মিশ্রণটা ফুটে উঠলে এর মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকনা খুলে এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব।
আর দিয়ে দেব কুচানো ধনেপাতা। সব শেষে একটু ফ্রেশ ক্রিম আর বাটার দিয়ে রান্নাটা পরিবেশন করব। এটা ফ্রাইড রাইস, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভালো ভালো খাবার দাবার বাড়িতে বানিয়ে খান, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। পুজো সবার ভালো কাটুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।